الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ইসলামী প্রশ্ন উত্তরের ২৬ নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঈদের নামাজের পদ্ধতি কি এবং ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর কতগুলো। ঈদের নামাজ পড়ার পদ্ধতি এই যে ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে দুই হাত কান পর্যন্ত তুলে হাত বেঁধে নেওয়া হবে। তারপর দোয়া সানা পড়া হবে। দোয়া সানা পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে দুই হাত কান পর্যন্ত তুলে ছেড়ে দেওয়া হবে। অতঃপর দ্বিতীয়বারও আল্লাহু আকবার বলে দুই হাত কান পর্যন্ত তুলে ছেড়ে দেওয়া হবে। তৃতীয়বার আল্লাহু আকবার বলে দুই হাত কান পর্যন্ত তুলে বেঁধে নেওয়া হবে। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়া হবে। অতঃপর একটা কোনো সূরা পড়া হবে। তারপরে নিয়ম অনুযায়ী রুকু সিজদা করা হবে। অতঃপর দ্বিতীয় রাকাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা পড়া হবে। তারপর আল্লাহু আকবার বলে দুই হাত কান পর্যন্ত তুলে ছেড়ে দেওয়া হবে। দ্বিতীয়বারও আল্লাহু আকবার বলে দুই হাত কান পর্যন্ত তুলে ছেড়ে দেওয়া হবে। তৃতীয়বারও আল্লাহু আকবার বলে দুই হাত কান পর্যন্ত তুলে ছেড়ে দেওয়া হবে। চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া হবে। তারপরে নিয়ম অনুযায়ী নামাজ শেষ করা হবে। প্রত্যেক নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা যেমন ইমাম এবং মুক্তাদি সকলের জন্য বলা ফরজ, ঠিক তেমনি ভাবে ঈদের নামাজের যে অতিরিক্ত ৬টা তাকবীর এটা ইমামের জন্য বলা ওয়াজিব এবং মুক্তাদিদের জন্য বলা ওয়াজিব। তবে ইমাম উচ্চ স্বরে বলবেন আর মুক্তাদিরা নিম্ন স্বরে বলবে। এটাই হচ্ছে ঈদের নামাজ পড়ার পদ্ধতি। তাহলে এখানে আমরা প্রথম রাকাতেও দেখতে পেলাম যে তাকবীরে তাহরিমা সহ প্রথমে ৪টে তাকবীর, অর্থাৎ একটা তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার, অতঃপর ৩টে অতিরিক্ত আল্লাহু আকবার। এইভাবে দ্বিতীয় রাকাতে কিরাত করার পরে ৩বার আল্লাহু আকবার অতিরিক্ত আর চতুর্থবার রুকুতে যাওয়ার আল্লাহু আকবার। এই কারণে বিভিন্ন হাদিসের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেক রাকাতে ৪টে করে তাকবীর, অর্থাৎ ৩টে অতিরিক্ত তাকবীর আর একটা নামাজের মূল তাকবীর। বর্তমানে এক শ্রেণীর মানুষ প্রচার করছে যে এই যে হানাফিরা ঈদের নামাজে ৬বার অতিরিক্ত তাকবীর বলে, এর কোনো প্রমাণ নাকি কোথাও নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং এটা তাদের অজ্ঞতারই পরিচয় বহন করে। কেননা বিশুদ্ধ হাদিসের মধ্যে এই বিষয়টা বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ এবং বকরীদের নামাজ পড়িয়েছেন এবং তাতে প্রথম রাকাতে ৪বার তাকবীর বলেছেন, অর্থাৎ তাকবীরে তাহরিমা সহ, আর দ্বিতীয় রাকাতেও ৪বার তাকবীর বলেছেন, অর্থাৎ রুকুর তাকবীর সহ। তাহলে মোট ৩ আর ৩ ৬বার অতিরিক্ত তাকবীর হচ্ছে, আর দুটো তাকবীর নামাজের মূল তাকবীর, প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার তাকবীর আর দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর। এই ব্যাপারে বহু বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে। আমি আপনাদের সামনে নমুনা স্বরূপ কয়েকটা হাদিস তুলে ধরেছি। প্রথম হাদিস যা আবু দাউদ শরীফের ১১৫৩ নম্বর হাদিস, সুনানে বাইহাকি গ্রন্থের ৫৯৭৮ নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থের ৫৭৪৪ নম্বর হাদিস এবং তহাবি শরীফের ৭২৭৪ নম্বর হাদিস। এবং এই হাদিসটার সনদ সম্পূর্ণ বিশুদ্ধ। হাদিসটা হচ্ছে এই: ক্বালা আবু আয়েশা রাহমাতুল্লাহি আলাইহি আন্না সাঈদ ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাআ আবা মুসা আল-আশআরী ওয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাসাআলাহুমা কাইফা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিত্র। ফাকালা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবাআন কাতাকবীরিহি আলাল জানাইজি ওয়া সাদ্দাকাহু হুযায়ফাতু। ফাকালা আবু মুসা কাযালিকা কুনতু উকাব্বিরু লিআহলিল বাসরাতি ইয কুনতু আমিরান আলাইহিম। অর্থাৎ আবু আয়েশা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন যে হযরত সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মুসা আশআরী এবং হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন।
এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের নামাজে কেমন ভাবে তাকবীর বলতেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, জানাজার নামাজের মতো 4 বার করে তাকবীর বলতেন, অর্থাৎ প্রত্যেক রাকাতে 4 বার করে তাকবীর বলতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু মুসা সত্য বলেছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন বসরার গভর্নর ছিলাম তখন বসরার লোকেদেরকে এইভাবেই নামাজ পড়াতাম। এই হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা গেল যে ঈদের নামাজের প্রত্যেক রাকাতে 4টে করে তাকবীর, অর্থাৎ নামাজের মূল তাকবীর ছাড়া 3টে অতিরিক্ত তাকবীর। এই হাদিসটার সনদ সম্পূর্ণ বিশুদ্ধ। যারা ঈদের নামাজের অতিরিক্ত 6 তাকবীরকে অস্বীকার করে তাদেরই মহামান্য শাইখ নাসিরউদ্দিন আলবানী সাহেব তার বিখ্যাত সিলসিলাতুল আহাদিস সহিহা কিতাবের 6ষ্ঠ খণ্ডের 1259 পৃষ্ঠায়, ক্রমিক নম্বর 2997, সহিহ আবু দাউদ 4র্থ খণ্ড 317 পৃষ্ঠা, ক্রমিক নম্বর 1046 এবং সহিহ ও জয়ীফ সুনানে আবি দাউদ ক্রমিক নম্বর 1153, এই 3টে কিতাবের মধ্যে শাইখ আলবানী সাহেব এই হাদিসটাকে সম্পূর্ণ সহিহ বলে আখ্যায়িত করেছেন। দ্বিতীয় হাদিস, আন্নাল কাসিম আবা আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি হাদাসাহু قال حدثني بعض أصحاب رسول الله صلى الله عليه وسلم قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم يوم عيد فكبر أربعا ثم أقبل علينا بوجهه حين انصرف قال لا تنسوا كتكبير الجنائز وأشار بأصابعه وقبض إبهامه। অর্থাৎ হযরত কাসিম আবু আব্দুর রহমান তিনি বলছেন যে আমাকে জনৈক ও সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ পড়ালেন এবং জানাজার নামাজের মতো প্রত্যেক রাকাতে 4 বার করে তাকবীর বললেন। অতঃপর নামাজ থেকে ফারিগ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ভুলে যেও না যে ঈদের নামাজের প্রত্যেক রাকাতের তাকবীর জানাজার নামাজের তাকবীরের মতো। তারপরে তিনি বুড়ো আঙ্গুলটা মুড়ে 4টে আঙ্গুলের দ্বারাই ইশারা করলেন। এই হাদিসের দ্বারাতেও আমরা বুঝতে পারলাম যে ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর হচ্ছে 3টে, মোট 6টা। এই হাদিসটি ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহি তার শরহ মাআনিল আসার কিতাবে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 7273। ইমাম তহাবী বলেন যে এই হাদিসটার সনদ হাসান বা উত্তম, কিন্তু যারা ঈদের নামাজের অতিরিক্ত 6 তাকবীরকে অস্বীকার করে তারা বলে এই হাদিসটা দুর্বল, কারণ এই হাদিসের মধ্যে 2জন বর্ণনাকারী আছেন, 1 নম্বর ওয়াজিন ইবনে আতা আর দ্বিতীয় কাসিম আবু আব্দুর রহমান। এই 2জনা বর্ণনাকারী খুব দুর্বল বর্ণনাকারী, কিন্তু তাদের এই কথাটা মোটেই ঠিক নয়। এই 2জন বর্ণনাকারীকে অধিকাংশ মুহাদ্দিস সিকা এবং নির্ভরযোগ্য বলেছেন। বিখ্যাত মুহাদ্দিস ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি তার আস-সিকাত গ্রন্থের 7ম খণ্ডের 546 পৃষ্ঠা, ক্রমিক নম্বর 11490 এবং আরেকজন বিখ্যাত মুহাদ্দিস ইবনে শাহিন তিনিও আস-সিকাত গ্রন্থের 1ম খণ্ডের 247 পৃষ্ঠায়, ক্রমিক নম্বর 1513 এই ওয়াজিন ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহিকে সিকা এবং নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছেন। এইভাবে তারিখে বাগদাদ গ্রন্থের 13 খণ্ডের 487 পৃষ্ঠায় আছে, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজিন ইবনে আতাকে হাদিস বর্ণনার ক্ষেত্রে উত্তম ব্যক্তি বলেছেন। রিজাল শাস্ত্রের বিখ্যাত কিতাব তাহজিবুল কামাল গ্রন্থের 30 নম্বর খণ্ডের 451 পৃষ্ঠায়, ক্রমিক নম্বর 6689 ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে ওয়াজিন ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহি যে বর্ণনাকারী তার ব্যাপারে কোনো অসুবিধা নেই। এইভাবে ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি তাকে সিকা বলে আখ্যায়িত করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সিও তারিখে কবির গ্রন্থে ওয়াজিন ইবনে আতা সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু তার ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করেননি।
তারিখে কবির 8ম খণ্ড 189 পৃষ্ঠা, ক্রমিক নম্বর 2652। তো এই সমস্ত মুহাদ্দিসিনদের উক্তি দ্বারা আমরা বুঝতে পারলাম যে ওয়াজিন ইবনে আতা রহমতুল্লাহ আলাইহি, যিনি এই হাদিসের একজন মূল বর্ণনাকারী, তিনি সম্পূর্ণ সিকা এবং নির্ভরযোগ্য ব্যক্তি। তার কারণে এই হাদিসটাকে দুর্বল বলা যাবে না। এইভাবে দ্বিতীয় বর্ণনাকারী কাসিম আবু আব্দুর রহমানকে অধিকাংশ মুহাদ্দিস সিকা এবং নির্ভরযোগ্য বলেছেন। মিজানুল ইতিদাল গ্রন্থের 3য় খণ্ডের 373 পৃষ্ঠায় আছে যে বিখ্যাত মুহাদ্দিস ইবনে মাইন, জাওজাজানি এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহিম এই কাসিম আবু আব্দুর রহমান বর্ণনাকারীকে সিকা এবং নির্ভরযোগ্য বলেছেন। লিসানুল মিজান গ্রন্থের 7ম খণ্ডের 339 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এই বর্ণনাকারীকে সিকা বলেছেন। তাহজিবুল কামাল গ্রন্থের 23 নম্বর খণ্ডের 380 পৃষ্ঠা, ক্রমিক নম্বর 4799 আছে ইমাম ইজলি এবং ইবনে সাদ এই বর্ণনাকারীকে সিকা বলেছেন। মিসআর, মাহারিব ইবনে দিসার এবং আমাশ এই বর্ণনাকারীর প্রশংসা করেছেন। অতএব এই দুই বর্ণনাকারীর কারণে এই হাদিসটাকে জয়ীফ বা কমজোর বলা এ অজ্ঞতা ছাড়া আর কিছু নয়। এটা হাসান এবং উত্তম পর্যায়ের নির্ভরযোগ্য হাদিস। এই ঈদের নামাজের অতিরিক্ত 6 তাকবীর সম্পর্কে আর একটা হাদিস আমি এখানে উল্লেখ করেছি। ক্বালা কদিমা সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাবলাল আযহা ফাআরসালা ইলা আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া ইলা আবি মুসা ওয়া আবি মাসউদিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফাসআলাহুম আনিত তাকবীর ক্বালা ফাকাযাফু বিল মাকালিদ ইলা আব্দুল্লাহ ফাকালা আব্দুল্লাহ তাকুমু ফাতুকাব্বিরু আরবা'a তাকবীরাতিন সুম্মা তাকরাউ সুম্মা তারকাউ ফিল খামিসাতি সুম্মা তাকুমু ফাতাকরাউ সুম্মা তুকাব্বিরু আরবা'a তাকবীরাতিন ফাতারকাউ বির-রাবি'াতি ওয়া ফি মাজমা'iজ যাওয়াইদি ফামা আনকারা আহাদুম মিনহুম ওয়া ফীহিম হুযাইফাতু। অর্থাৎ বর্ণনাকারী বলেন, হযরত সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল আযহার পূর্বে এসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আবু মুসা আশআরী এবং হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই 3 জন বড় বড় সাহাবীকে ডেকে পাঠালেন এবং তাদেরকে ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা সকলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দেওয়ার জন্য বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ঈদের নামাজের জন্য দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা সহ প্রথমে 4 বার তাকবীর বলবেন, তারপর কিরাত করে 5ম তাকবীরে রুকু করবেন, অতঃপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম কিরাত করবেন। কিরাত করা শেষ হলে 4 বার আল্লাহু আকবার বলবেন এবং 4র্থ তাকবীরে রুকু করবেন। ইমাম বাইহাকির আস-সুনানুল কুবরা গ্রন্থের 5979 নম্বর হাদিসে এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক গ্রন্থের 5685 নম্বর হাদিসে এই হাদিসটা এই পর্যন্তই আছে। কিন্তু মাজমাউজ যাওয়াইদ গ্রন্থের 3247 নম্বর হাদিসে আছে যে সেই মজলিসে উপস্থিত অন্যান্য সাহাবায়ে কেরামরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করলেন এবং সেই মজলিসের মধ্যে হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুও উপস্থিত ছিলেন। অতঃপর আল্লামা হাইসামি এই হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন যে এই হাদিসের সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য। এই হাদিসটি উপরোক্ত 3টে কিতাব ছাড়া আরো বহু কিতাবে বর্ণিত হয়েছে। ইমাম আবু ইউসুফ রচিত আল আসার গ্রন্থের 288 নম্বরে, ইমাম মুহাম্মদ রচিত আল আসার গ্রন্থের 202 নম্বর, মুসান্নাফ আব্দুর রাজ্জাক গ্রন্থের 5687 নম্বরে, মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থের 5706 নম্বর হাদিসে, তহাবি শরীফের 7284 নম্বর হাদিসে, আল মুআজামুল কবির গ্রন্থের 9516 নম্বর হাদিসে এবং আল আওসাত ফিস সুনান গ্রন্থের 2158 নম্বর হাদিসে এই হাদিসটা বর্ণিত হয়েছে।
এই হাদিসের দ্বারাই যেমন আমরা ঈদের নামাজের অতিরিক্ত 6 তাকবীরের প্রমাণ পেলাম, তেমন এটাও জানতে পারলাম যে ঈদের নামাজের প্রথম রাকাতে অতিরিক্ত তাকবীর গুলো কিরাতের পূর্বে হবে এবং দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর গুলো কিরাতের পরে পড়া হবে, যেমন আমরা ঈদের নামাজে পড়ে থাকি। সার কথা, আমরা যে ঈদের নামাজে অতিরিক্ত 6 বার তাকবীর বলি, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব যারা এর বিরুদ্ধে বলে থাকে, হয়তো তারা হানাফিদের সাথে বিদ্বেষের কারণে বলে থাকে, নতুবা তাদের হাদিস সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বলে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক হাদিস অনুসরণ করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।